যে যুদ্ধের দাবানল চলছে, একজন নাগরিক হিসাবে, একজন মুসলিম উম্মার নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হোক। সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী, এই ইসরায়েলি হামলা এবং হত্যাকাণ্ডের পিছনে কোন শক্তি আছে সেটি আজকে গোটা পৃথিবীর মানুষ পরিষ্কার করে জানে। সুতরাং মুসলিম উম্মাহকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী রাষ্ট্রগুলোকে, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘকে যুদ্ধ থামাতে বাধ্য করতে হবে। জাতিসংঘ বৃহৎ রাষ্ট্রগুলোর দালাল হিসাবে কাজ করে। তারা জনগণের কল্যাণে, কোন নিরীহ রাষ্ট্রের কল্যাণের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করে না। আসুন চুয়াডাঙ্গায় জীবননগরে জামায়াত ইসলামীর একজন নেতা হাফিজুর রহমানকে অন্যায়ভাবে হামলা করে হত্যা করা হয়েছে। তার ভাই, আপন ভাই মৃত্যু শয্যায় রয়েছে। বিএনপির মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নির্বাচনের আগে শেরপুরে মাওলানা রেজাউল করিমের উপরে হামলা করে তাকেও বিএনপি হত্যা করেছে। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে মাত্র কয়েকদিন গিয়েছে, আমরা দেখছি শিশু কিশোরীদেরকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। নারীকে হত্যা করে, নাতনির উপরে ধর্ষণ করে তাকেও হত্যা করা হয়েছে। একের পর এক গুম, একের পর এক খুন এবং ধর্ষণের যে উৎসব শুরু হয়েছে, তাতে এটি পরিষ্কার বিএনপি বাংলাদেশ পরিচালনা করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের ইরানকে ধ্বংস করার প্রয়াস করছে। তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদত পায়? কে তাদেরকে শক্তি যোগায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সে আদিম যুগের সেই কথা, জোরদার মূল্যক তার। এখন এটা আদিম যুগ না। জোরদার মূল্যক বলে আপনি কোনো দেশকে আক্রমণকে দখল করতে পারবেন না। যারা গণতন্ত্রের ফেরি করেন, যারা মানবতার ফেরি করেন, যারা জনগণের সার্বভৌমত্বের ফেরি করেন, তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে একটি নির্বাচিত সরকার, স্বাধীন এবং সার্বভৌম সরকার ইরানের প্রতি ন্যাক্কারজনক হামলা করতে পারে? এই হামলা শুধু মুসলিম বিশ্বের মুসলমানদের বিরুদ্ধেই নয়, এই হামলা গণতন্ত্রের বিরুদ্ধে, এই হামলা মানবাধিকারের বিরুদ্ধে, এই হামলা মানবতার বিরুদ্ধে, এই হামলা জনগণের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে। তার মানে তারা জনগণের বিপক্ষে অবস্থান করছেন। এই বড় বড় শক্তিগুলো অতীতে জোরদার মূল্যক খাটিয়ে অনেক দেশ দখল করেছেন। অনেকে পাত্রেল করে নিজের দেশে আশ্রয় পাচ্ছেন না। তাই আমরা স্পষ্ট বলতে চাই, ইরানের প্রতি হামলা মুসলিম বিশ্বের প্রতি শুধু নয়, শুধু মধ্যপ্রাচ্যের প্রতি নয়, এই হামলা গণতন্ত্রের প্রতি, শান্তিকামী মানুষের বিরুদ্ধে এই হামলা। অতএব শান্তিকামী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে যারা ভালোবাসে, কোন শক্তি এই হামলা নিন্দা না করে। কিন্তু শান্তির বিপরীতে কাজ করে পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না। ক্ষমতা থাকলেই সেই ক্ষমতার অপব্যবহার যদি পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো করতে থাকে, তাহলে এক সময় ছোট রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে তারাও এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আজকে ইরানের আক্রমণ করা হয়েছে। ইরান একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সার্বভৌমত্বের উপরে আঘাত করা হয়েছে। এটা আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনোভাবে মেনে নিতে পারি না। কারণ এটা মেনে নিলে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানা হতে পারে। সেজন্য আমরা একটি শান্তিপ্রিয় জাতি হিসাবে, একটি শান্তিপ্রিয় দেশের নাগরিক হিসাবে এই হত্যাকাণ্ডের এবং এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা জাতিসংঘকে যথাযথ কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
একই সাথে মুসলিম রাষ্ট্রগুলোর দ্বারা গঠিত ওআইসি আজকে কি করছেন বিশ্ববাসীদের কাছে। ওআইসি কে যথাযথ ভূমিকা নিতে হবে। আজকে ইরানের উপরে আক্রমণের মাধ্যমে শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করা হয়েছে। আজকে মুসলমানের পর ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার জন্য বহুবার ইরানের উপর হামলা করা হয়েছে। আপনারা জানেন 1979 সালের বিপ্লবের মাধ্যমে ইরানের যখন সরকার গঠন করা হলো, এই নবগঠিত সরকারের নবনির্বাচিত পার্লামেন্টে বোমা হামলা চালিয়ে প্রায় সকল সংসদ সদস্যদেরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ইরান যেন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। এরপরে ইরানের সাথে ইরাকের ভাতৃঘাতী সংঘর্ষ তৈরি করে 8 বছরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর আমরা দেখেছি বিশ্ব